সকল সৃষ্টি রক্ষা করো তোমার বাপি বান্দারে আল্লাহ রক্ষা করো তোমার বাপি বান্দারে আপন ইচ্ছাই নূর ঝরাইয়া বানাইলা দোষ কুদরতে বিষ্ণু বাগান করিলা আপন ইচ্ছাই নূর ঝরাইয়া বানাইলা দোষ কুদরতে বিষ্ণু বাগান করিলা সুন্দর তুমি হও সর্বশক্তিমান তুমি হও কেহ নাই তোমার সমান গো তুমি হও সর্বশক্তিমান পাইতে কেহ তোমার সন্ধান রক্ষা করো তোমার বাপি বান্দারে আল্লাহ রক্ষা করো তোমার বাপি তোমার প্রেম ভিখারি তাই ডাকি তোমারে আমিও না বলি আমি তোমার প্রেম ভিখারি তাই ডাকি তোমারে আমিও না দয়াল বলি বিনয় করে তাই আমি গঞ্জের শিবিন্দা যাকে তোমার
বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি থাকে মা ভদ্রতার চরণ বন্দি নাম ভাই দুইজনা বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি থাকে মা ভদ্রতার চরণ বন্দি নাম ভাই দুইজনা সরল করি তাদের দরবারে ভক্তি করি মাতা পিতার চরণ করে ভক্তি করি মাতা শিরে বাবা বেটে রাই পারতি ওই দরবারে নয়লাম শির খাজা বাবার কাজ দরবারে ভক্তি করি না তো শিরে ভক্তবিন্দু আছেন যারা ভক্তি নিবেন তারা যন্ত্রণা জম্বইরা বলি ওই নামের ভরসা করি তোলা সঙ্গের কাজ দরবারে ভক্তি করি না তো শিরে ভোলু সঙ্গের কাজ দরবারে ভক্তি সঙ্গের কাজ দরবারে ভক্তি করি আমি না তো শিরে কাতরিকার মুর্শিদ আমার ভক্তি সরকার নামটি হয় তার তাকে ভক্তি করি এবার উস্তাদের নাম স্মরণ করি হায়দার দেওয়ান নামটি ধরি তার দরবারে ভক্তি করি সাক্ষাতে বর বলিন বাবা তুমি ভক্তের কেবলা বাবা ওরাও আমার বলে বাবা বিশ্বেরা হইয়া যত ভক্তি করি হইয়া মত শাহজালালের কাজ দরবারে ভক্তি করি না তো শিরে শাহপরালের কাজ দরবারে ভক্তি করি বারে বারে মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি হাত যেন ফিরে না খালি বাবার ওই কাজ দরবারে ভক্তি করি আমি হাজার বারে আরো ভক্ত বৃন্দ আছেন যারা প্রেম ভক্তি নিবেন তারা হাইকোর্টে সর্বদ্দির কীর্তি তার নামে ভাসাইলাম কীর্তি কুষ্টিয়াতে হয় লালন শাহ করি বাবার নামের ভরসা বাবা পাগলার কাজ দরবারে ভক্তি করি না তো শিরে তরুণ সাধু রইল শুইয়া তারে দেই ভক্তি পৌঁছাইয়া আকাশ সারে কাজ দরবারে আল্লাহ বাজাবে কাজ দরবারে ধুলি কাজে কাজ দরবারে ভক্তি করি না তো শিরে ভক্তি করি না তো শিরে রাহাকালী সার কাজ দরবারে ভক্তি করি না তো শিরে গরিষা বাবার কাজ দরবারে আমি বাবার কাজ দরবারে আমার মুখলেশ বাবার কাজ দরবারে দামু সারুর কাজ দরবারে ভক্তি করি আমি বারে বারে তাদের ভক্তবৃন্দ আছে যারা আমার
বাহ, কঠিন কঠিন। একটু বাড়াই দিন, এমনি ঠান্ডা লাগছে। তবে যে কথাটি আমাদের পুতুল দেওয়ান বলে গিয়েছে সেটা হচ্ছে যে এই দরবারে গান হয়, সেটা আমি জানি যে যে পালাই দেওয়া হোক বন্দনা গানের পরেই শুরু হয়ে যায় পালা। আমার কাছে দুটি প্রশ্ন করেছেন, চমৎকার। প্রথম প্রশ্ন হচ্ছে তার বেলায়েত কয় প্রকার, কোন বেলায়েত কার জন্য। আরেকটি প্রশ্ন করেছেন বেলায়েতের রূপ কি, বেলায়েতের চিহ্নটা কেমন আমরা জানতে চাই। এখন কথা না বলে আগে বাবা রশিদ সরকার লেখা একটি গান কি বলেন, তারপরে প্রশ্ন জবাবটা দিয়ে বসে যাব, তার কাছেও প্রশ্ন রাখবো। ধন্যবাদ প্রশ্ন। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে, বেলায়েত কত প্রকার, কি আশয় বিষয় কার জন্য। এই গানটা আপনারা খুব নীরবে শুনবেন, মন দিয়ে শুনবেন। গান যেমনই হোক, কথা যেমনই হোক, মন দিয়ে শুনলে সেটাই মধুর মতো লাগে, মন দিয়ে না শুনলে সেটা আগা মাথা কিছুই বোঝা যায় না। প্রথম, বেলায়েতে ইনসান মানে মানুষ, বেলায়েতে ইনসান মানুষ মানে মান আরাফা। হাদিস কুদসিতে বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। একজন ইনসান যদি তার রবকে চিনতে পারে অবশ্যই তার রবকে চিনতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বেলায়েতের প্রথম ধাপ হচ্ছে ইনসান। যে ব্যক্তি ইনসানকে চিনতে পারে, আমি যদি আমাকে চিনতে পারি তবেই আমি আমার রবকে চিনতে পারবো। তার আগে একজন উসিলাকারী আছে, সে কে? তিনি হলেন একজন মুর্শিদ, তিনি হলেন একজন রশিদ তত্ত্ব, একজন সাধক, একজন কামিয়াত তত্ত্ব, একজন সুফি, যার কাছে গেলে পরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করতে পারবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে পরে আল্লাহকেও দেখা হয়ে যায়। হাদিস কুদসিতে ফরমায়েছেন ওয়া কি আনফুসাকুম আফসালা তুবসিরুন, তো আফালা তুবসিরুন মানে হচ্ছে যে ব্যক্তি নবীজিকে দেখেছে সে আল্লাহকেও দেখিয়েছে। তাই তো গানে বলেছে বেলায়েত ইনসানা গে
বলি মন করে মুর্শিদের নাম চলে আমি ধন ভালো বসে মুর্শিদের নাম চলে আমি ধন ভালো বসে পাইয়া আপন ভাবে পয়সা চলেছি আপন ভাবে পয়সা যদি হাসি করবি এমন দেবাদত করো বলি মন করে যদি মনা এমন দেবাদত করো বলি মন বেলায়াতে মোকাম্মেল ছবি করতে চাও হাসে মহাজনে গানের ছন্দ হইয়া গেল শেষ। এবার আমি কিছু কথা বলিব বিশেষ। এই ধর্ম সবাই আছেন যারা খানা মজা নাই, গন্ডগোলটা রাখবেন বারণ পাই ধরে জানাই। যেমন করে শুরু হয়ে গেছে আমাদের নবুয়ত বেলায়াতের পালা, শুনিয়া সকলেই করিবেন আল্লাহ আল্লাহ। বেলায়েত হচ্ছে একটা গুপ্ত জিনিস, একটা সাধনার জিনিস, একটি আত্মতত্ত্বের বিষয়। আমি বলিব আপনাদের শুনবেন শুনবেন শুনবেন, কিন্তু একটু লক্ষ্য করে। আমি কিন্তু বলে গেছি বেলায়েত মানে হচ্ছে নিজেকে নিজে চেনা এবং জানা। এই দুনিয়াতে যে নিজেকে নিজে চিনে নাই সে কিন্তু শুধু কাফিরই রয়ে গেল। ইহকাল আর পরকালের খবর কিছুই না, ইহকাল পরকালের খবর রাখতে হলে রাসূলের আদেশ মানতে হবে। ইহকাল পরকালের বিষয় জানতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। বিশ্বাস ভর্তি আদব ভর্তি দিয়ে যেজন মুর্শিদের কাছে
সপে দেয় তার এই দেহ মন প্রাণ, সেই তো কিন্তু অর্জন করতে পারে বাজান দূরের বস্তু এসকে মেরে খায়। কথা ঠিক কিনা? যার এসকের সাধনা হয়েছে সে দূরের বস্তু দেখতে পারে। যার কলম পরিষ্কার হয় নাই, কলস পরিহার হয় নাই, এসকের চাপ যার হৃদয়ে নাই, ওই বেলাতি সাধনা শক্তি যার মধ্যে নেই, ওই বেলাতি এলেন যার মধ্যে নেই, সে দূরের বস্তু দেখতে পারে না। ছোট্ট করে শুধু কথার বর্ণনাটা করিতে চাই ভাই। বেলায়াত কয় প্রকার আমি গানে বলেছি তাই। এইবার হচ্ছে বেলায়েতের চিহ্ন কি, কোন বেলায়েত কার জন্য বলেন নাই আমারে, আমি কিন্তু বলবো একটু 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 ধৈর্য ধরে। কথা কিন্তু খেয়াল করতে হবে, খেয়াল না করলে আসলেই তার ভাব বিষয় কোনো কিছু বোঝা তো যাবে না। না বুঝলে মনটা থাকবে শুধু, মনটা করতে শুধু তা না। আমি বলবো পুতুল দেওয়ান চমৎকার করে জিজ্ঞাসা করেছে কোন বেলায়েত কার জন্য, চিহ্ন কি, রূপ কি। আমি বলবো আমার আল্লাহ তাআলা এই বিশ্ব সৃষ্টি করে স্রষ্টা যখন শূন্যর মাঝে কুদরতে ভাসতেছিলেন, উনি নিজের খবর নিজেই জানতেন না। নিজে কোন হালিয়াতে আছেন, কোন ধ্যানে আছেন, ওনার মাঝে কিন্তু ছিল একটু বাসনা। কথা ঠিক কিনা? সেই বাসনাটা কি, উনি দোসরকে সৃষ্টি করবে। তার মনে ইচ্ছা যাচ্ছে যে আমি শুধু যদি একাই রয়ে যাই তাহলে আমার গুরু জানিয়ে যাবে, তার জন্যই তিনি দোসর সৃষ্টি করেছেন। সেই দোসর নূরে মুহাম্মদীকে সৃষ্টি করেছেন কেন? তার গুণগান প্রকাশ করার জন্য। এই শূন্য বাগানকে ফোটানোর জন্য, শূন্য বাগানকে ফলে ফুলে ভরে দেবার জন্য। কথা কি সহমত আপনারা? এখন এই শূন্য বাগানটা ফুলে ফলে কিভাবে ভরে? লালন সাইদের গানে বলেছে নতুন সৃষ্টি হইলে পরে মুর্শিদ লাগে শিক্ষার করে। এই সৃষ্টিটা হওয়ার জন্যই এই নূরে মুহাম্মদের মাধ্যমে আমার আল্লাহ তাআলা নূরের মাধ্যমে মুহাম্মদীকে সৃষ্টি করেছেন, মুহাম্মদের নূরের মাধ্যমে সারা মাখলুকাত সৃষ্টি করেছেন। আর আমার মুহাম্মদীকে চিনবার জানবার জন্যই কিন্তু আমার নবীজি ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? গাদিরে খুবই বারবার যে কথাটি উনি উল্লেখ করেছেন, এই কলির চিত্তে করণের জন্য আহলে বায়াতের উপর যার মহব্বত নাই তিনি হলেন কাট্টা কাফের দোজখের কি। নবী বলেছেন আহলে বায়াতের উপর যে বান্দার মহব্বত নাই কাট্টা কাফের দোজখের কীট হয়ে যায়। এই আহাল মানে কারা? যারা এলমে লাধুনি শিখেছেন, যারা এলেম শিক্ষা করেছেন, যারা এলেমের কর্ণধার হয়েছেন, সেই গুপ্ত এলেমের কর্ণধার যারা হয়েছেন তারাই আহালি, তারাই আহাল। ওই ব্যক্তির হাতের উপর হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করবে, ওই ব্যক্তিটার কাছে যে বস্তু থাকে, যার কাছে একজন ব্যক্তি আত্মসমর্পণ করে, যেই গুণটার জন্য, ওই গুণটাই কেবল এখানে যারা মুরব্বী রয়েছেন কথা কিন্তু বুঝতে পারছেন আমি কি বলছি। ওই গুণটাই হলো বেলায়েতি গুণ, যেই গুণটা রয়েছে বর্তমানে সুফি সাধকের মাধ্যমে। আর আগে, এখন, পরে সবসময় যেই গুণটা যাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, একজন মাওলানা হযরত আলী করিমুল্লাহ জহু, আরেকজন মা ফাতেমাতুজ জোহরা, আরেকজন ইমাম হাসান, আরেকজন ইমাম হুসাইন। এই হলো পাক মানে পবিত্র, তন মানে দেহ। এই পাঁচটি আত্মাকে যদি একত্রিত করা হয়, এই একত্রিত করলে পরে এই পাঁচজন মিলে একটি আত্মাতে পরিণত হয়। কথা কি বোঝা গেছে? এই বেলায়েতের রূপটাই হচ্ছে বাবা এই পাঁচজন
সেটা কিভাবে আমি ব্যাখ্যাটা ভেঙে দিয়ে ভাই বাজাও না। এই পাঁচজন ব্যক্তি মানে এমনিতে তো সাউন্ড নাই মাল নাই তার মধ্যে বাজাইলে কিছুই বুঝতে পারবে না। তাহলে আমরা কি বললাম? বেলায়েতি রূপ কারা কারা? একজন নবীজি, একজন হযরত আলী, একজন মা ফাতেমা, একজন ইমাম হাসান, একজন ইমাম হুসাইন। এই পাক পাঞ্জাতনের রূপ দর্শন যেজন করতে পেরেছে তিনি আল্লাহর জাতের সাথে। যারা দর্শন করতে পারে নাই তারাই কাফির হয়ে দুনিয়াতে রয়েছে, তাদের ইহকালও নাই পরকালও নাই। তার মানে ইহকাল পরকালের খবর তাদের কাছে নাই। এই জন্য কিভাবে তারা বেলায়েতের সেই বস্তুগুলো পেলেন বা বস্তুগুলোর মালিক হলেন? তারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের মাধ্যমে, প্রেমের মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মারফতের মাধ্যমে যখন তার নূরের একটা খণ্ড, আল্লাহ তাআলার নূরের একটা খণ্ড যেটাকে বলা হয় চোখ দিয়ে নিক্ষেপ করলেন আমার মুহাম্মদের ডান অংশে। কথাটা কিন্তু খেয়াল করবেন। আমার আল্লাহ তাআলা যখন একটু নজর নিক্ষেপ করলেন কার প্রতি? নবীজির প্রতি। নবীজির প্রতি নিক্ষেপ করলেন কিভাবে? মারফতের মাধ্যমে, অর্থাৎ বেলায়েতি শক্তি যেটাকে বলা হয়। ডান পাশে যখন নিক্ষেপ করলেন সাথে সাথে নারী জাতি সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। বাস্তব জগতে উনি কে? মা ফাতেমা। বাম দিকে যখন মারফতের মাধ্যমে ওই রুহানি ভাবে আল্লাহ তাআলা যখন দ্বিতীয় নিক্ষেপ করলেন, নজর দিলেন, সেই বেলায়েতি শক্তিটা বাম দিকে নিক্ষেপ করার সাথে সাথে পুরুষ জাতি সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। পুরুষ জাতিকে বাস্তব জগতে মাওলা হযরত আলী, এর দুজন যখন, এই দুজনের রূপটা যখন সৃষ্টি হয়ে গেছিল, এই দুটি বস্তু যখন সৃষ্টি হলো, দুটি জাতি যখন সৃষ্টি হলো, আল্লাহ তাআলা আবার কি করলেন? তৃতীয়বার আবার তিনি নিক্ষেপ করলেন। তৃতীয়বার যখন নিক্ষেপ করলেন সেখান থেকে একটি খণ্ড সৃষ্টি হলো, যে খণ্ড দুটি ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আসেন, দুটি ভাগ হয়ে গেল, এই দুটি ভাগ কারা কারা? এই দুটি ভাগ কারা কারা? এই দুটি ভাগ হলো একজন হাসান আলাইহিস সালাম, একজন হচ্ছে হুসাইন আলাইহিস সালাম। তাহলে হাসান আলাইহিস সালাম যখন হলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারা থেকে নাভি পর্যন্ত যেমন রূপ ছিল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপটি যেমন ছিল, তার মাথা থেকে নাভি পর্যন্ত এইরকম একটা আকৃতি, এইরকম একটা চিহ্ন নিয়ে হাসান আলাইহিস সালাম তার আকৃতি প্রমাণ করেছিলেন। সুবহানাল্লাহ। আর এই নাভি থেকে পা পর্যন্ত যেই চিহ্নটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, ওই চিহ্নটা, ওই আকৃতিটাই হুসাইন আলাইহিস সালামের প্রকাশ হয়েছিল। সুবহানাল্লাহ। এইগুলাই হচ্ছে রূপ চিহ্ন। ওদের মাধ্যমে, তাদের মাধ্যমেই আমরা এ ধরাধামে প্রিয় মুর্শিদের মাধ্যম দিয়ে যারা মুমিন ব্যক্তি, যারা আল কালব বাইতুল্লাহ সাধনা করেছেন, যারা আল্লাহর আরশ মহলে পৌঁছে গেছেন, তাদের মাধ্যমেই পাক পাঞ্জাতনের জিকির হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ নাম জপতে জপতে যখন নাকি একেবারে আল্লাহকে খুশি করে দেওয়া হয়, মাবুদ বলেন একেবারে খুশি হয়ে গেছি, এবার আমি আমার বন্ধুকেও খুশি করে দেই। উনি নিজে ইচ্ছাকৃত ভাবেই বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পাক পাঞ্জাতনের জিকির যেজন করতে পেরেছে, তিনি কেবল আল্লাহর দিদার লাভ করতে পেরেছে। তিনি মুর্শিদের মাধ্যমে তিনি একজন মানুষের মতো মানুষ হতে পেরেছে। এটা শুধু আমার কথা নয়, এটার প্রমাণ নবীজি নিজেই দিয়ে গেছেন। কিভাবে দিয়ে গেছেন? আনা ওয়া আলিউন নূরিন মিন ওয়াহিদ,
আমার নবী বলেছেন আলী আমা হতে, আমি আলী হতে। আলিমিন ওয়া আলামিনাল আলী বলেছেন ফাতেমা মিন্নি ওয়া আলামিনাল ফাতেমা, ফাতেমা আমা হতে, আমি ফাতেমা হতে। হাসান মিন্নি ওয়া আলামিনাল হাসান, হাসান আমা হতে, আমি হাসান হতে। হুসাইন মিন্নি ওয়া আলামিনাল হুসাইন, হুসাইন আমা হতে, আমি হুসাইন হতে। এটা তিরমিজি শরীফেও তার প্রমাণ দিয়েছেন। যদি কোনো ব্যক্তির সংকোচ থাকে তাহলে তিরমিজি শরীফটা আপনারা একটু পড়বেন, দেখবেন এটা শুধু আমার কথা নয়, এই বেলায়েতি রূপ নিয়ে তারা এই বিশ্বে প্রকাশিত হয়েছে। এই তারাই এখন তাদের মতো স্বভাবের যারা, এই তারাই কেবল একজন মানুষের মতো মানুষ হতে পারে, তাদের কাছে গিয়ে মানুষ আত্মসমর্পণ করে। এই জন্য পবিত্র কোরআন শরীফে সূরা আল ইমরানে বলেছে পূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। এখন পূর্ণ মুসলমান হওয়ার ব্যবস্থা কি বাবা? আমরা চক্ষু কর্ণ নাসিকা অনেক কিছু নিয়ে পৃথিবীতে এসেছি বাবা, তাই বলে কিন্তু আমরা পূর্ণ মুসলমান হতে পারি নাই। পূর্ণ মুসলমান হতে পারে নাই, শুধু শুধু কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না, উহা ধারণ করতে হয়। ওই কালেমাকে জানতে হয়, কালেমার নফস মুকাম মঞ্জিল, এইগুলো জানার জন্য, বোঝার জন্য অবশিষ্ট যাহা কিছু আছে, তার মানে যাহা কিছু ব্রহ্মাণ্ডে আছে তার অধিক দেহ ভাণ্ডে আছে। এই দেহ ভাণ্ডের বিচার যদি কোনো ব্যক্তি করতে পারে, জিততে পারে, তাহলে অবশ্যই ক্ষুধা বেশি দূরে নয়। এই জন্যই গানে বলেছে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও ক্ষুধা। গান বাজাইতে বলি নাই ভাই, ওই কথাটা বুঝাইলাম যে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও ক্ষুধারে। আপন ঘর কোন ঘর? আমার ঘর আর তোমার ঘর না। আপন ঘর হলো যার যার দেহ ঘর, কথা ঠিক কিনা? এই আপন তাসাউফের বিচার যিনি করতে পেরেছে, গান বলেছে রব কোথায় তোর মালিক কেবল জানবে কামের মুর্শিদ ধরে, তৌহিদ সাগরের বীজে ডুব দিলে মন পানি ধরে। এই দেহটাই হলো একটা তৌহিদ সাগর। আর আমার নবীজিও কেবল এই সাগরের হলো বাদশা। উনি শুধু সাগরেরই নয়, তার আকসামে বাদশা। আড়ালে আখেরে জাহেরে বাতলে উনি চার আকসামের বাদশা। আমার নবীজি কিন্তু এই আইন ঘোষণা করেছেন। তাই আমি বলবো নবুয়তের মালিকও যিনি, বেলায়েতের মালিকও একজনই। এখানে কাউকে ছোট করে দেখা যাবে না। নবুয়তের যুগে নবুয়ত ছিল, আমার নবীর কথাই কিন্তু, আমার নবীজির কথাই কিন্তু আবার বেলায়েতের আইন জারি করেছেন, কারণ উনি ওনাকে সবসময় জীবিত রাখতে চান। উনি আছেন, ছিলেন, থাকবেন। আমার নবীজি আছেন, ছিলেন, থাকবেন। উনি এখন কিভাবে আছেন? উনি এখন আছেন হায়াতুল মুরসালিন দেশে, হায়াতের সাথে আমার জিন্দা নবী, কথা ঠিক কিনা? উনি আছেন, উনি আছে বলেই পৃথিবী আছে, উনি আছে বলেই পৃথিবীর মানুষ বেঁচে আছে, কথা বলতে পারে। উনি যদি না থাকেন, উনি যদি আমাদের মাঝে না থাকেন, আমাদের কথা বলারও শক্তি নেই। তাই বেশি কথা না বলে আমি চেষ্টা করেছি জবাবটি করার জন্য। একজন মুমিন ব্যক্তির জন্যই এটা খুবই জরুরি জানা। আমি ছোট্ট করে, বেশি রাত উঠি না, আমি ছোট্ট করে একটি প্রশ্ন রেখে যাব তাকে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিভিন্ন বিভিন্ন ভাবে বর্ণনা দেওয়া আছে। উনি এক এক সময় এক এক ভাবে উনি কারামতি দেখিয়েছেন। ওনার কারামতি, ওনার মুজিজা, এইগুলো যদি 7 রাত 7 দিনও বলা হয় তবুও শেষ হবে না। শুধু আমি জানবো এই নবুয়তটা আমার আল্লাহ তাআলা জারি করেছেন আমার নবীজির উপরে, আমার নবীজির উপরে জারি করেছেন। কিন্তু এই নবুয়তটা আমার নবীজি পেয়েছেন, উনি অনেক ভাগ্য গুণেই নবুয়ত পেয়েছেন। কিন্তু এই নবুয়তটা উনি পেয়ে উনি তো ধন্য হয়েছেন। উনি ধন্য হয়ে এই নবুয়তের এই বস্তুগুলো প্রকাশ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হয়েছে, কথা ঠিক কিনা? এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য
এই নবুয়তের এই বিষয়বস্তুগুলো বিশ্বাস করার জন্য বিভিন্নভাবে উনি প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আমি শুধু জানতে চাই, আমার সেই নবীজি একদিন রাস্তা দিয়ে উনি চলে যান। উনি চলে যাবার পর ওখানে কোনো কিছুর মাধ্যমে উনি হোঁচট খেয়ে ওনার পায়ে আঘাত পান। পায়ে আঘাত পড়ার পর উনি অনেক কষ্ট পান, রক্ত ওখান থেকে ঝরে। আমি শুধু জানতে চাই, ওই রক্তটা ঝরে, ওই রক্তটা কি করেছিলেন, কিসের মধ্যে রেখেছিলেন, এবং হোঁচট খেলেন যে উনি কিসের সাথে খেলেন? উনি কি একাই ওখানে ছিলেন, নাকি ওনার সাথে কেউ ছিল? তবে জানি ওনার সাথে কেউ ছিল। ওনার ওই অবস্থা দেখে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আর হাঁটবেন না, আমি আপনাকে আমার মতো করে একটু নিতে চাই। তখন আমার নবীজিকে উনি ঘাড়ে করে অনেক দূরে চলে গেলেন, কিন্তু সেখানে গিয়ে অলৌকিক কিছু ঘটনা ঘটলো। এই অলৌকিক ঘটনাগুলো কি ঘটলো সেখানে, ওইখানে অলৌকিক ঘটনাগুলো কি ঘটলো, এটাই আমার তার কাছে জানার। আর উনি যেই ব্যক্তির সাথে গেলেন, ওই ব্যক্তিটা একটি কথা বলেছিলেন যে আমি সারা জীবনে অনেক কিছু বহন করেছি, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার ঘাড়ে নিয়ে আমি একটু ওজন অনুভব করি না। এই বিষয়টা কি, এই অলৌকিক ঘটনাটা কি, আমাকে একটু জানতে হবে। এই আমার গান তো শেষ নেই, এখন তার গাওয়া যাবে না। ম্যাডাম ম্যাডাম টাকাগুলো সুন্দর, অত্যন্ত সুন্দর একটি গান শিরিন দেওয়ান পরিবেশন করলেন। তার পাশাপাশি দেলোয়ার মেম্বার 7 নং ওয়ার্ডের এই গ্রামের মানুষ শিরিন দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা উপহার দিলেন। তার পাশাপাশি এই গ্রামের আব্দুল রশিদ শিরিন দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা উপহার দিলেন। এই গ্রামের কৃতি সন্তান, এই গ্রামের অহংকার, মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের বর্তমান প্রিন্সিপাল সাহেব ওনার গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা উপহার দিলেন। আমিন স্যার ভক্ত আমার মামা রমজান মামা ওনার গানে সন্তুষ্ট হয়ে আরো 200 টাকা উপহার করলেন।
হ্যালো ভালো ভালো আইসেন না সুন্দর হয়েছে মিশু ও বাবা ওই বাবা চা খাবেন নাকি হ্যালো চেক হ্যালো হ্যালো বলো ভাই হ্যালো হ্যালো এটা শিখবে তার একটু হাঁটতে পারবে আরে দাও পাল্টা যদি ভাই আমি হ্যালো চেক হ্যালো হ্যালো একটু কন্টেস্টে না আমার কন্টেস্টে করে সেট দিব পাঁচটা সেট দিব কাজে তুই সেট করে দিস ইস্টার গাছ না বাবা আপনার এটা তো বাচ্চা না আপনার বাচ্চা গান গাও যাও গা মা আমি রাখো রাস্তা দেখছি হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো ধন্যবাদ জানাই যারা মহতি সবাই বসে আছেন ধৈর্য ধরে বাউল বিচার গান পালা গান শুনছেন। অনেক মানুষ আমাদের মাঝে আপনারা উপস্থিত হয়েছেন, যাদের পালা গান শোনার মতো মন মানসিকতা আছে তারাই আছেন, আর যারা মনে করেন শিল্পী দেখার জন্য আসছে এরা শিল্পী দেখে চলে গেছে, কারণ ওনারা তো পালা গান শুনতে আসে নাই। কারণ যে ব্যক্তির পালা গান শোনার মন মানসিকতা থাকে সেই সারা রাত্র ব্যক্তি পালা গান, বাউল গান, বিচার গান, বিচ্ছেদ গান, ভাব গান বসে বসে শুনে। এর যতই খারাপ লাগুক, যতই ঘুম পাক, একেবারেই ঝিম ধরে বসে থাকবে। আর ওই যে মনে করেন যে বলছে দেখা দেখি, এরকম যারা আছে এই যে এই লোকগুলোর কারণে আমাদের এই মাঠটা ফাঁকা হয়ে গেছে। যাকে এরা ঘুমাক বাড়িতে যাই, শিল্পী দেখার যে একটা শখ ছিল, আশা ছিল, এটা পূরণ হয়ে গেছে, মিটে গেছে। ধন্যবাদ জানাই যিনি আজকে আমার বিলাহিতের পক্ষ নিয়ে গান গাইলেন, কথা বললেন, অনেক একটু গভীর কথাবার্তা আমাদের মাঝে রাখলেন, যা সচরাচর
সবার কাছে পাওয়া যায় না। আচ্ছা আমরা তো বাবা পালা দিছেন, আবার ক্যামেরা আইছে, একটা ঝামেলা বাজায় দিছেন। আহ, এমনও কিছু কথা আছে যে কথা আসলে বলতে গেলে আমাদের এখন নিজেদেরই প্রশ্নের সম্মুখীন হইতে হয়। তাই তো প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হইতে হয়। তারপরও আমাদের উভয় শিল্পীর এবং কি আমার বিশেষত চেষ্টা থাকবে যে আমি এমন কোনো কথা বলবো না যে কথায় আমি দোষী হয়ে যাব। আমাকে নিয়েই আগামীকাল থেকে আলাপ আলোচনা শুরু হয়ে যাবে। এখন অনেক কিছু বলতে চাইলেও বলা যাবে না যাবে না, সময় আমাদের খুবই কম। সময় আল্লাহ দিলে অনেক আছে, আল্লাহ যদি দয়া করে আর কি অনেক সময় আমরা বাউলটা পাবো বলার জন্য, কিন্তু সময় পরিস্থিতি বুঝে আপনাকে আমাকে কথা বলতে হবে। এখন একদল আছে যারা খুব মানে চালাক হয়ে বসে আছে, মানে ফাঁক কোথায় পাবে ওইখানেই বাউলদেরকে ধরবে। আজকে যে পালা আমাদেরকে দিয়েছেন সুন্দর পালা, যেই পালার আলোচনা কখনো খারাপ হইতে পারে না, আরে যেটা সহজ দলিল থেকে যাহা আসবে আমি অধম পুতুল দেওয়ান তাই বলার চেষ্টা করব। আমি আমার আপাকে ধন্যবাদ জানাই। উনি একটা কথা বলছে, নবী হচ্ছে আমাদের হায়াতুন নবী, জিন্দা নবী। যেই নবী আছে বিধাই আমরা এখনো আছি। একদলের মানুষ মতভেদ প্রকাশ করে যে নবী আমাদের ভিতরে নাই, নবী চলে গেছে। এটা অনেক শিল্পী বলে যে নবী চলে গেছে, তাদের মতো আবার কিছু মানুষ এরকম পাওয়া যায় নবী চলে গেছে, নবী নাই আমাদের মাঝে। কিন্তু শিরিন দেওয়ানের পক্ষ থেকে যে কথা আসছে এটা আমি শুনে খুশি হলাম যে আমার নবী আছে। আরে আমার নবী আছে বিধাই তো আমরা এখনো আছি। আমার নবী নাই, আমরা নাই। আমরা হলাম সেই নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়াতে আসছি। আখিরি জামানা শেষ নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলে আমি আমার হাবিবকে যদি সৃষ্টি না করতাম এই 18,000 মাখলুকাতের মাধ্যমে একটি ধূলিকণা একটি বালিকণাও আমি সৃষ্টি করতাম না। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীকে নিয়ে গর্ব করি। যেই নবী মহব্বত ভালোবাসা আপনার হৃদয়ে থাকতে হবে, তাই নবীর নবুয়ত নবীর বেলায়ত আজকে পালা দিয়েছেন। একটা কথা বাবা, যেই পালা কাউকে আসলে ছোট করে আমি যে দেখবো, মানে নবুয়তটাকে আমার মন যদি বলে আমি ছোট করে দেখবো, আর পুতুল দেওয়ান যদি বলে প্লেটটাকে আমি ছোট করে দেখবো, তাহলে কিন্তু হবে না। আচ্ছা বাজান, আপনি দোকানদারের কাছে সদাই কেনার জন্য গেলেন, এটা কয় টাকার নোট? এটা হলো 500 টাকার নোট। এই 500 টাকার নোটটাকে আপনি যদি ভাও করে যদিও দেন তাও কি আপনাকে সদাই দিবে, আর যদি উল্টা করে দেন তাও আপনাকে সদাই দিবে। তাহলে এই পিঠের মান যেমন ওই পিঠের মানও ঠিক তেমনি আমার নবুয়ত আর বেলায়েতের দুইটার মানই একেবারেই সমান। কোনটাকে আপনি ছোট, কোনটাকে আপনি বড়, কোনটাকে আপনি বড় আপনি স্বইচ্ছায় ছোট সেটা আপনি করতে পারবেন না। তাহলে বোঝা গেল যেই নবীর নবুয়ত সেই নবীরই হইল এই পক্ষ আর ওই পক্ষ। আমি বোনের পালাই সন্তুষ্ট, সুন্দরভাবে অনেক কথা বললেন। আসলে কুড়ি মানুষের আলাপ আলোচনা খুব ভালোই লাগে। আমি ছোট্ট করে একটি গান আগে রাখি, আমাকে যেখানে প্রশ্ন করেছেন আমি চেষ্টা করব গানের মাঝে একটু ইশারা ইঙ্গিত দেওয়ার জন্য, বাকিটা আমার মুখে বলার জন্য।
তারপর দেখি ভাব বুঝে ওনার গান থেকে কি ভাব থেকে প্রশ্ন রাখা যায়, কথা বলেন। দয়ার
ধীরে তাহার কথার জবাব দিতে চাই। যেইভাবে তে কথা রাখে প্রশ্ন রাখে কথা বুঝি না, আমি ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। আমার গান শুনিয়াই আমার শ্রদ্ধাভাজন আলেক সরকার ভাই অনেকগুলো নতুন টাকা দিয়ে পুরস্কার করেছে, আমি ধন্যবাদ জানাই। অনেকগুলো নতুন টাকা দিয়ে আলেক সরকার ভাই আমাকে দোয়া ভালোবাসা জানাইছে। এই পুকুর দেওয়ার সবার কাছে ভালোবাসা ভক্তি আবারও পৌঁছাইছে। আমি কিন্তু বেশি কথাই আসরেতে আগে বলি, আমি বলবো না, আমি ছোট্ট ছোট্ট কথা বলবো, আমার কোনো ভুল হবে না। যদি ছোট্ট কথা বলি আমি একটু লক্ষ্য করে বলতে পারি, বেশি হইলে না, এই বেশির ভিতরে গন্ডগোল হয়ে যায়, আমি বলি এখন না, বেশির ভিতরে গন্ডগোল যদি ধরতে পারে। বেশি কইতে গেলেই ঝামেলা, অল্প অল্প বলতে হবে। যদি অল্প বলেন ওই অল্পটা একটু মাথা ঠিক রেখে বলা যায়, আর বেশি বলতে গেলেই ওইখানেই গেল। আর এই মেঘনার মানুষ আমার গান শুনে লাইভের ভিতরে সরাসরি ইতালি প্রবাসী মুয়াজ্জিন খা শরীফপুরের সন্তান ভাই ভাবি দুজনেই একসাথে গান শুনছেন। আমাকে 1000 টাকা দিয়ে আমার ভাই দোয়া করেছেন। ভাবির কাছে সালাম রইল, মুয়াজ্জিন খা আমার ভাইয়ের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম। কি বাবা আমি কথাটা কি ভুল বললাম? আমি মানুষটা ছোট, আমি কথা বলবো ছোট ছোট, তাই না? তাইলে একটু ঝামেলা কম হইতে পারে। এমনিতেই যে ঝামেলায় আছি, আমার বোন আমার কাছে একটি প্রশ্ন রাখলেন। প্রশ্ন রাখার আগে কিছু কথা বললেন। নবুয়তটা হলো আল্লাহ তাআলা নবীজির উপরেই জারি করেছেন। দেখেন, নবুয়ত এটা হলো একটা শুধু, আর মোহরে নবুয়ত এটা হলো আরেকটা বিষয়। আমি আগের মঞ্চে কথাটা বলেছি, নবুয়ত অনেক নবীর উপরেই, আমার দয়াল নবী ছাড়া অনেক নবীর উপরে এই নবুয়তটা দিয়েছেন। আমি যদি বলি কারো লাঠির ভিতরে, কারো হাতের ভিতরে, কারো চোখের ভিতরে, কারো চেহারার ভিতরে। আমাদের ইউসুফ নবী যার প্রেমে পাগল ছিল জুলেখা বিবি, কি যার জন্য জীবন জীবন সবকিছু সঁপে দিয়েছে, শরীর পড়লে পাওয়া যায়। ইউসুফ নবীর যে নবুয়ত, এই নবুয়তটা ছিল তার চেহারার ভিতরে। আল্লাহ পাক তার চেহারাতে এত মায়াময় করে দিয়েছে, এত উজ্জ্বলতা দিয়েছে, যা কাউকে দেয় নাই। নবুয়তের ভাব। যদি আমাদের সুলেমান নবীর কথা বলি, এই সুলেমান নবীর নবুয়তটা ছিল কোথায়? আংটির ভিতরে। এইভাবে আমার মুসা নবীর নবুয়ত ছিল তার লাঠির উপরে। তাই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী পাঠিয়েছে, এই নবীদের ভিতরে এক একটা নবুয়ত এক একটা মাধ্যমে প্রকাশ করেছেন। আর আমার নবীকে শুধু নবুয়ত দেয় নাই, আমার নবীকে দিয়েছে মোহরে নবুয়ত। আসুন চোখে মুখে একবার আবারও সবাই চুম্বন খাই। মোহরে নবুয়তের কথা বললে আমরা যারা মুসলমান, যারা নবীকে ভালোবাসি, অবশ্যই সাথে সাথে আমরা চোখে মুখে চুম্বন করব। এই মোহরে নবুয়তের ফজিলত অনেক বেশি। আমার আল্লাহ পাক এই মোহরে নবুয়ত আমার নবীর উপর যাহা জারি কইরা দিল, এই
মোহরে নবুয়ত প্রকাশ করতে যাইয়াই আমার নবীজি কত জ্বালা সইয়া গেল। আমার দয়াল নবীর জন্ম থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত জাহির রূপে তিনি যে বিদায় নিয়েছেন, 63 বছর জিন্দেগানির মাধ্যমে আমার দয়াল নবী তিনি ইসলামের জন্য, ইসলাম প্রচার করতে গিয়ে যে কষ্ট আঘাত আমার নবী পেয়েছেন, এই রকম কষ্ট আঘাত আগে পরে আর কোনো নবী পাইনি। সবচেয়ে বেশি আঘাত এই তায়েফবাসীর কাছ থেকে আমার দয়াল নবী পেয়েছেন। বাবা, অতি কষ্ট, অতি দুঃখের পরে মানুষের একটা সুখের ঠিকানা তার আসে, তার হাতে পৌঁছে যায়। এটা কি আপনারা বিশ্বাস করেন? আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমরা যদি রসুলকে ভালোবাসা থাকি, রসুলের আদর্শ যদি আমাদের ভিতরে থাকে, রসুলের চরিত্র যদি আপনার ভিতরে, আমার ভিতরে যদি থাকে, তাহলে এখানে বিশ্বাস করতে হবে শত আঘাতের পরে, শত দুঃখের পরে সুখের একটা ঠিকানা আমরা পেয়ে যাই। যেইটাই আমার দয়াল নবীজি যেই কষ্ট দুঃখ তায়েফবাসীর কাছে আমার নবী পাইয়াছিল, ওই কষ্টের পরে সুখের একটা সংবাদ, ভালো একটা সংবাদ আমার নবী পাইয়া গেল। আমার দরদি আমাকে বলে, আমার নবীর অলৌকিক একটি ঘটনা, এই ঘটনার সাথে কোন নবীর সাথে কোনো মিলে না। কোন ঘটনা? আমার দয়াল নবী কুসুম খেলেন। কেউ ভাই এতক্ষণ তো ভালোই ছিল, আপনিও ধরেন নাই, আমিও কিন্তু ধরি নাই। হ্যাঁ? আমিও ধরি নাই, আপনিও ধরেন নাই। জায়গাটা এমনি মাঝখান থেকে হয়েছে, নামা দিচ্ছে আর কি। আচ্ছা, যাক। ওইখানে নবী হোসেন খেলেন। দয়াল নবী রাস্তা দিয়া যায়, হোসেন খেয়ে আমার দয়াল নবী ওইখানে কিছু তার আঘাত পায়, আঘাত পেয়ে সেখান থেকে পা থেকে কিছু রক্ত ঝরে যায়, আর সেই রক্ত জমা বেঁধে যায়। তার প্রশ্ন হলো, ওইখানে কি সাথী কেউ ছিল? ওইখানে সাথী কে ছিল? সেদিন আমার দয়াল নবীকে ওই জায়গা থেকে তিনি এমন ভাবে তুলে এমন একটা সাধনে জায়গার ভিতরে নিয়ে গেলেন, ওই ব্যক্তি আমার দয়াল নবীকে ঠিকই উঠিয়েছে। মানুষ তো কিছু একটা বাবা ওজন দিলে একটু উঠাইলে একটা কি একটা ভার লাগে, কিন্তু সেদিন আমার নবীকে যখন তিনি উঠিয়ে যখন একটা ভালো স্থানে নিয়ে গেলেন, সেদিন তার একটু টেরসে পাইলেন। সেই ঘটনাটা কি? আমি এই জন্যই গানটা ধরেছি। তাইফের ময়দানে নবী গো, তোমাকে কাফেরেরা পাথর মারে, যেই কাফেরেরা পাথর মেরেছিল আমার দয়াল নবীকে, সেদিন পাথরের আঘাতে আমার দয়াল নবীর পা থেকে, শরীর থেকে এমন ভাবে রক্ত প্রবাহিত হয়েছিল, বাবা ড্রেন দিয়ে যেমন রক্ত কি যায়, পানি গেলে যেমন বোঝা যায় এখান দিয়ে কিছু যাচ্ছে, সেই দিন আমার দয়াল নবী কাফেরের কাছ থেকে এমন ভাবে আঘাত পেয়েছেন, যে আঘাতের কারণে ওই রক্ত মনে হয় যে প্রাণীর মতো কি প্রবাহিত হচ্ছে। এই রক্তের মাঝে আমার দয়াল নবীর জুতা মোবারক খানা সেদিন আটকাইয়া গেল। এমন মুহূর্তে দূর থেকে উম্মে হানি আমার দয়াল নবীর কাছে ছুটিয়া আইল। উম্মে হানি, উম্মে হানিকে, উম্মে হানির সাথে আমার দয়াল নবীর একটা সম্পর্ক না, তিনটা সম্পর্ক। একটা সম্পর্ক ছিল তার চাচাতো বোন, অর্থাৎ হযরত আলীর বোন, এটা দলিলেতে নয়। আরেকটা সম্পর্ক ছিল আমার দয়াল নবীর ঝিয়ারি, এই সম্পর্কটা দলিলেতে নয়। আরো একটি
ঝিয়ারি, আরেকটা হলো চাচাতো বোন, আরেকটা হলো গুরু ভক্তের যে বিষয়টা তাদের ভিতরে ছিল। সেই দিন উম্মে হানি আমার দয়াল নবীকে দেখে আমার দয়াল নবী সেদিন তার গায়ে থেকে এত রক্ত প্রবাহিত হয়েছে, এত রক্ত ঝরছে, আমার নবী যে উঠে দাঁড়াবে সেই শক্তি আমার নবীর গায়ে ছিল। আমার দয়াল নবীকে উঠিয়ে উম্মে হানি তার ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে সযত্নে রাখছিল। এদিকে কাফেররা যেন না বুঝতে পারে উম্মে হানি ওই জায়গা থেকে রক্তগুলো সযত্নে উঠাইয়া নিল। কাফেররা যদি জানতে পারে দয়াল নবী এখান থেকে ওই যে উম্মে হানির ঘরে চলে গেছে, তাহলে কাফেররা সেখানে গিয়েও তাকে আঘাত করবে। তাই সেদিন কি করলেন, উম্মে হানি ওই জায়গা থেকে যে রক্তগুলো ছিল, রক্তগুলো সমাদরে বাবার রক্ত বিদায় যাইতে দেয় নাই, তিনি কি করলেন, উঠিয়ে তার ঘরের ভিতরে নিয়ে গেলেন। আমার দয়াল নবীকে সাদা একখানা চাদর মোবারক দিয়ে আমার দয়াল নবীকে সেখানে শুয়ে দিলেন। আর এর ভিতরে যে ঘটনা আপনারা অনেকে জানেন, জিব্রাইল সেদিন এসেছিল, আল্লাহ হুকুম করলো, হে জিব্রাইল তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, এখনই সময়, আমার বন্ধু যে আঘাত পেয়েছে আমি চাই আমার বন্ধুর সাথে দেখা করে সেই আঘাতটাকে ভুলিয়ে দিতে। আমার বন্ধুর সাথে আমি কি নিগুড় তত্ত্ব আমার ভালোবাসা আমার বন্ধুর সাথে আমি প্রচার করতে চাই। বাবা এর চাইতে বড় অলৌকিক ঘটনা মুজিজা আর কি হইতে পারে পৃথিবীতে? আমি এর চাইতে বড় মুজিজা আমার নবীর এই বিষয়টার উপর আমি আর কিছু দেখি না। তাই তো সেদিন জিব্রাইল বিড়ালের রূপ ধরে আমার দয়াল নবীর সামনে আসলো। এর থেকে এই যে ঘটনাটা, এটার মাধ্যমে আমরা মেরাজে চলে গিয়েছি। মেরাজের অনেক ঘটনা, অনেক কর্ম সেখানে আমরা পাই। আমরা সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, আমরা রোজা করতেছি। আজকে নবীর যে আদর্শ, নবীর যে চরিত্র, ওইভাবে আমাদের মাধ্যমে আজকে ফুটে উঠেছে। আমি এই পর্যন্ত বলার পর এবার একটি প্রশ্ন করবো মনেরই মতন। শুধু একটা প্রশ্ন করবো, আমারও তো যেমনি কইছে নবীর রাস্তা দিয়ে যায়, নবীর গোসল খায়, নবী পড়ে যায়, ওখান থেকে রক্ত ঝরে। মানে আমি তো চিন্তা করতেছি শিরিন দেওয়ার এই যে কইতে আছে, কই যায় না জানি দেখে। আল্লাহ বান্দা শুরু করছে তো করছে, আমি খালি লিখতে আছি। আমি চিন্তা করতেছি কই যায় না জানি থাকবো। পরে দেখি যে না, আল্লাহ দয়া মায়া হইছে, একখানে জায়গা ঠিকই থাকছে। আমার ভোরের কাছে আরো একটি কথা, বেলায়েতের পক্ষ থেকে আমি জানিব বিশেষ। ছোট্ট একটি কথা বলি, লক্ষ্য করবেন আশেকান যাকে আমরা কাউলা মুসলিমারা, আমি অনুরোধ রাখি বিশেষ। তো আমার প্রশ্ন একেবারে ছোট থাকবে। প্রশ্নটা কি? হ্যাঁ, জবাব যেন 1 মিনিটের ভিতরে শেষ হয়ে যায়, এরকম নাকি? হ্যাঁ, রাত্র বেশি, গান গাইতে হবে বেশি, কথা বলতে হবে কম। ঠিক আছে, আমরা জানি আপনারা বিচ্ছেদ গানটা একটু বেশি পছন্দ করেন। আর মেঘনাতে এমন কোন শিল্পী বাদ নাই যে শিল্পীরা মেঘনা গান করে না, কি কথা ঠিক কিনা? বাংলার একেবারে শেষ সীমানা থেকেও অনেক শিল্পী এই মেঘনার ভিতরে এসে গান গাইছে, এখনো গাইতেছে। পুরান যায়, নতুন আসে, নতুন যায়, পুরান ঢুকে। এটা হইল মেঘনা। সিরিয়ালে আপনারা গান শুনতেছেন, আরে আমাদেরকে তো আবার দেন আর না দেন, আমরা কিন্তু ঠিকই লাইভের ভিতরে দেখি কোন শিল্পী কোন জায়গায় গান গাইতেছে। তাহলে আপনারা মেঘনা মানুষ, আপনাদেরকে বেশি করে জ্ঞান দেবো। আমি পর্যন্ত আমার এরকম কিছু শিখিনি। আমি জানতে চাই আমার দয়াল নবী সৃষ্টির জগতে, রূহের জগতে আমার দয়াল নবী হযরত আলীকে, যিনি হচ্ছে বেলায়েতের বাদশা, যিনি হচ্ছে বেলায়েতের বাদশা, যার থেকে বেলায়েতের কি সূচনা। আমার দয়াল নবী সেই সৃষ্টির
উপহার হযরত আলীকে দিয়েছিল। সাদরে তাহা হযরত আলী গ্রহণ করলো। হযরত আলী কিন্তু চাই নাই। এবার আসেন দুনিয়াতে হযরত আলী যেদিন কাবা ঘরের ভিতরে জন্ম নিল, সেদিনও আমার দয়াল নবী তার থেকে হযরত আলী চাই নাই আরো একটি উপহার। ওই কাবা ঘরের ভিতরে হযরত আলী একদিনের শিশু ছিল, ওই শিশুকে আমার দয়াল নবী দান করলো। এইবার যখন হযরত আলীর গায়ে একটু যৌবন আসিয়া গেল, হযরত আলী প্রাপ্তবয়স্ক হইল। এইবার এক সময় আমার দয়াল নবী আর হযরত আলী আবার কাবা ঘরের ভিতরে একাকিত্ব রইল। লক্ষ্য করেন কথা, হযরত আলী দয়াল নবী আরো একদিন আরো একবার ওই সময়ের ভিতরে কাবা ঘরের ভিতরে তারা একাকিত্ব। সেই দিন আমার হযরত আলী আমার দয়াল নবীর কাছে একটি জিনিস চাইলো। মানে কে চাইছে? হযরত আলী চাইছে। আমার দয়াল নবী বলে, কি বলে? বলে তুমি আমার কাছে চাইছো, আমি তোমাকে নৈরাশ করব না। তুমি আমার কাছে চাইছো, আমি তোমাকে দেব। আমার হযরত আলী চাইতে দেরি আমার নবী দিতে দেরি করলো না। তার সাথে সাথে হযরত আলী বলে, না, আমার পক্ষে সম্ভব না, এই জিনিস আমি নিতে পারবো না, এই জিনিস আপনি আমার কাছ থেকে নিয়ে যান। আচ্ছা, চাইলই কেন, আবার নিল কেন, আবার রাখতেও পারলো না, আবার দিয়ে দিল কেন? জিনিসটা কি? তিনি হচ্ছে আসলে বিলায়েতের একেবারে মুন্সি, যিনি হচ্ছে বাদশাহ। বাদশাহ তো আর যে সে হইতে পারে না। হযরত আলী হলো ওই বাদশাহ। তাহলে বাদশাহ হইয়া, বেলায়েতের বাদশাহ হইয়া উনি ওই জিনিসটা রাখতে পারলেন না। আমি জানতে চাই কেন রাখতে পারলেন না, আর আমার দয়াল নবী হযরত আলী থেকে দিলটা। এটা হচ্ছে মূল যে হাকিকতটা। আজকে আমরা চাই যারা তরিকতার মানুষ আছি, যারা বেলায়েতটাকে ভালোবাসি, বেলায়েতটাকে নিজের ভিতরে আমরা হাসিল করতে চাই, আমরা এই হাকিকত সম্পর্কে আজকে শিরিন দেওয়ালের কাছ থেকে জানতে চাই। চাইলো কি, রাখতে পারলো না কেন? আমার দয়াল নবী দিছিল কি? দেখেন, আগে আমার দয়াল নবী তাকে শহীদ চাই দিছে, সেখানে হযরত আলী চাই নাই। দুনিয়ার ভিতরে কাবা ঘর, ওইখানে হযরত আলী চাই নাই। যখন প্রাপ্তবয়স্ক হইল, গায়ে যখন যৌবন আসলো, দয়াল নবীর কাছে চাইলো ঠিকই, রাখতে পারলো না। নবী ঠিকই দিল। কি দিল? কেন রাখতে পারলো না? জিনিসটা কি? এই পর্যন্ত বলা হলো। পালা তো দিছে, এর চাইতে যদি ছোট করতে যায়, আর আমি পারিও না এর চাইতে ছোট করতে, এর চাইতে আর ছোট হয় না। কারণ কি, এটা তো পালা। এমনিতে আপনারা যদি এই মাজরা গান দিতেন, দুটা গান করে হয়তো বসে যাইতাম। মঞ্চারে শিল্পী একটু 2 মিনিট 1 মিনিট কথা বলতো, আবার ওই যে মালখানি করে এইটা মনে একটু বেশি হইতো। সেদিকে দরকার নাই, কিন্তু পালাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পালা। আর কোনো কথা বলবো না, এই পর্যন্ত বলা গো। আমি একটাই প্রশ্ন করছি আপনারে, আপাও আমাকে একটা প্রশ্ন করবে, যেই ভাবে 2 মিনিটের ভিতরে 1 মিনিটের ভিতরে প্রশ্ন সমাধান হয় নাকি? আচ্ছা, এখন কি আমি বিছানে যাবো নাকি? দরবারে বিচ্ছেদ। আচ্ছা, প্রিন্সিপাল সাহেব বসে আছে, আপনাদের গাড়ি আচ্ছা, আমাদের সহকারে ওনার গল্প প্রিন্সিপাল সাহেব বসে আছে, শ্রদ্ধা ভক্তি জানাচ্ছি। আমাদেরকে
বলা হচ্ছে যে বিচ্ছেদ গান করার জন্য অবশ্যই বিচ্ছেদেই আমরা যাইতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে কিছু গানের আদেশও আছে দরবার পক্ষ থেকে। এই দরবারে আসছি আমি একেবারেই নতুন, মানে ওইখান থেকে আসতে হাতের বাম পাশে না ডান পাশে ঢুকলাম, ডান পাশে ঢুকছে আমাদের ডানে ঢাকা থেকে আসার সময়। মাসুম ভাইয়ের বাড়িতে আমি আসছি, কিন্তু এই পাশে আমার আর আসা হয়নি, এটাই আমার ফার্স্ট। এদিকে না না ও 15 বছর আগে তখন আমার বয়সে হয়নি। যাক, আমার মনে আসতেছে না, আপনাদের হয়তো মনে থাকতে পারে, হতে পারে আমার। তো আমাকে যে একটা গানের আদেশ করেছে এটা করি, তারপর যেহেতু বিচ্ছেদের বাতাস লেগে গেছে এই জন্য আর দেরি করতেছি না, গায়ে লেগেছি। আচ্ছা, আমি একটা কথা অনেকক্ষণ বলবো আমি মানে চিন্তা করতেছি কে আবার কি বলে। এই যে পিছনে যে জায়গাটা আমি কয়েকবার এইদিকে তাকাইছি, তাকাই আবার ঘুরে যাই। দেখেন আজকের যে আয়োজনটা অনেক টাকা খরচ হয়েছে না? দুইটা শিল্পের পিছনে কিন্তু কম টাকা যায় নাই, কি কথা ঠিক কিনা? এই যে খিচুড়ি বানানো হয়েছে, শিল্পীদের জন্য খাওয়া দাওয়া করা হয়েছে, এখানেও কম টাকা যায় নাই। তাই মনে হয় অল্প কিছু টাকা খরচ করে আমার আমিন শাহ বাবার নামে একটা ব্যানার আপনারা করতে পারতেন। হ্যাঁ, এই অনুষ্ঠানটা এমন না যে আজকে হঠাৎ করে হয়ে গেছে, এটার জন্য অনেক কষ্ট করছেন আপনারা। তো এই ভুলটা আজকে হয়েছে, আগামীতে যেন এই ভুলটা যেন না হয়। কারণ যার নামে অনুষ্ঠান তার নামটাই যদি মঞ্চের ভিতরে না থাকে, এর চাইতে ব্যর্থতা শিল্পীর জন্য বা তার আওলাদের জন্য আর কিছু হইতে পারে না। আমার কথাটা একটু কষ্ট পেলাম না, হ্যাঁ আমি মাত্র এলাম কথা বলতে, একটু খেয়াল রাখবেন। আমি একটা নাটির পুতুল, আমি একটা নাটির পুতুল, একা নাচি না, একা নাচি না, আমি
কি জানি একটা কথা বললেন যে রাত বেশি, হ্যাঁ ম্যাডাম, রাত বেশি গান বেশি, খুব ভালো লাগছে কথাটা আপনার, ধন্যবাদ আপনাকে। তার পাশাপাশি আমাদের এই গ্রামের কিছু সন্তান যিনি অত্যন্ত আজকের এই গালাগানকে সুন্দরভাবে উপভোগ করছেন, উনি হচ্ছেন এই গ্রামের প্রিন্সিপাল সাহেব জনাব মনিরুজ্জামান। মনিরুজ্জামান সাহেবের পাশাপাশি ওনার অনেক আপনজন ব্যক্তিবর্গ আসছে আজকের এই গালাগান উপভোগ করার জন্য। উনি ওই ওনার বন্ধুর 1000 টাকা দিয়েছেন এবং ওনাদের নামের মাধ্যমে নামের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাইছেন। উনি হচ্ছেন কান্দারগাঁও গ্রামের আমার মুরব্বী জনাব মধু হোসেন কাশেম ভাই, আমার চাচা সামাদ ব্যাপারী, ইসমাইল, এবং লক্ষ্মীপুর থেকে রশিদ ব্যাপারী, দোয়াত আলী মেম্বার, আসাবুদ্দিন, শহীদুল্লাহ, শহীদ, দুলাল, জাকির, সেলেম, ইসমাইল উদ্দিন, আফতাব সহ অনেকের পক্ষ থেকে প্রিন্সিপাল সাহেব আপনাকে 1000 টাকা উপহার দিয়েছেন। এবং আমাদের এই পাশের গ্রাম লক্ষ্মীপুর সাবেক মেম্বার জনাব দোয়াত আলী মেম্বার সাহেব আপনাকে আরো 500 টাকা উপহার দিলেন। এবং আরেক ভাই, ভাই না আসলে ভুল, সরি, আমার মামা জনাব নবী মামা কান্দারগাঁও গ্রামের আরো 200 টাকা উপহার দিলেন। ভাই 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 কি নাম আড়াইলের থেকে ফজলা ভাই, আড়াইলের থেকে ফজলা ভাই, আড়ালিয়া থেকে জনাব ফজলা ভাই পুতুল দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা উপহার দিলেন। ধন্যবাদ ফজল ভাইকে, এত কষ্ট করে আসছেন। এবং আমিন স্যার ভক্ত রমজান মামা পুতুল দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আরো 200 টাকা উপহার করেন। এবং তিনি সারাইবাসী, ওনাকে আরো 100 টাকা উপহার দিলেন এক ভাই। হাই আমি সালাম জানাই যারা আমার বয়সে আমাকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন। আমার শ্রদ্ধাভাজন আলেক সরকার ভাই, তিনিও অনেকগুলো নতুন টাকার মাধ্যমে আমাকে দোয়া জানিয়েছেন। শ্রদ্ধা জানাচ্ছি আমার হাতে মালি বাজান, তিনি আমাকে অনেকগুলো নতুন টাকা দিয়ে দোয়া করেছেন। আমার দাদা ভাই, উনি নাম বলতে ইচ্ছুক না, উনি আমাকে অনেকগুলো নতুন টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। আমি ভক্তি রাখি, আপনাদের প্রতি সালাম রাখি। এবং আমাদের প্রিন্সিপাল সাহেব, ওনার সাথে আরো যারা আছে, যারা বসছেন এতক্ষণ পর্যন্ত গান শুনেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। আমার কালকের কষ্ট হয়েছে দুলিটা দিয়ে দেবেন না, দুলিটা দিলে টাকার আছে নাকি? চা খাওয়া দেবো, ডলিটা চা খাওয়া দেবো।